তো গাইস কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। ভিডিও যেখান থেকে দেখছো তোমাদের জায়গার নাম বলবে কমেন্ট করে। আর আজকের দিনটা শুরু করে দিলাম। আর আজকের দিনটা শুরু করার সাথে সাথে আমাদের কাছে চলে এসেছে কচুরি আর চলে এসেছে মিষ্টি। সকালবেলা হালকা একটু মিষ্টি মুখ করে কচুরি খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। আর মাত্র কয়েক মিনিট পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো গাইজ ভিডিও যেখান থেকে দেখছো কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমরা হালকা করে টিফিনটা করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তার আগে দাদাদের সাথে একবার কথা বলবো। চলো গাইজ, তা আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, সকাল সকাল দাদা ভাইরা আমাদের টিফিনের ব্যবস্থা করে দিয়েছে। তো খাবার চলে এসেছে। এটা এখন আমরা বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কাছে যে ফ্ল্যাগটা আমি আমার সাইকেলে বাঁধা থাকে সেটা এখন আমরা বাঁধবো। আর এদিকে সাইকেল আমাদের সব মানে খোলা আছে, বেডিংপত্র সব খোলা আছে। সব ঘরের ভিতর ছিল, সন্তু ভাই ঘরের ভিতর এখনও আছে। তো এখন আমরা সাইকেলটা রেডি করে নিই, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস কালকে এখানে এই সামনের এই ক্লাবে ছিলাম। তো সামনে আমাদের বজরংবলী মন্দির আছে, এখন মন্দিরে যাব। মন্দিরের সামনে গিয়ে বজরংবলীকে প্রণাম করব, তারপর এখান থেকে রাম রাম বলে বেরিয়ে পড়বো। জয় সিয়ারাম। তো আজকে যাত্রা শুরু করে দিয়েছি আমরা। এখান থেকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপর এবার আগের দিকে এগিয়ে যাব। তো গাইস এই হচ্ছে বজরংবলী মন্দির। এই মন্দিরের দাদা ভাইরা আমাদের থাকতে দিয়েছিল, তো মন্দির এখন বন্ধ আছে। তো ঠাকুরের কাছে আমরা এই কামনা করি যেন আমরা ভালোভাবে যেতে পারি। আর হনুমান মন্দির আমরা যাচ্ছি রামের কাছে, তো হনুমান আমাদের অবশ্যই দেখবে। তো চলো ওর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম। তো গাইজ আমরা এখন যেখানে আছি দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমরা দেখতেই পাবে দুটো বড় বড় চিমনি জ্বলছে এদিকে। এটা হচ্ছে কি দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। এর ঠিক সামনে দিয়ে আমরা হেঁটে যাব সোজা এই রাস্তা দিয়ে। আছি দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক সামনে, এরকম আমার পাশে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সবথেকে কষ্ট হচ্ছে কি বলতো, এই যে কতটা ঢাল। আর সবথেকে কষ্ট হচ্ছে এই ঢালে আর উঠতে। শীতকালের দিনে পুরো ঘেমে যাচ্ছে আর প্রচুর কষ্ট হচ্ছে ঢাল দিয়ে উঠতে। তাছাড়া যখন চালানোর সময় কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন কোনো সামনে উঠনি পাচ্ছি না তখন খুবই কষ্ট হচ্ছে। আর এখন আমরা দুর্গাপুর কালকে রাতে যেখানে ছিলাম সেখান থেকেও 15-16 কিলোমিটার চলে এসেছি। তো এখনও টার্গেট আছে 50-60 কিলোমিটার যাওয়ার। তো চলো দেখা যাক আজকে কতটা কী হয়। তো গাইস এখন বাজে 11:30। আর এখন আমরা যে জায়গায় আছি আমাদের এখান থেকে আসানসোল আর বেশি দূর না, আর 10 কিলোমিটারের একটু বেশি হবে। কিন্তু এই জায়গাটায় না মানে এমন সমস্যা হচ্ছে যে প্রচুর ব্রিজ, আর উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে সারাদিন। আমরা যতটুকু সাইকেল চালালাম প্রায় 5-6 কিলোমিটার সকালবেলা হাঁটা হয়ে গেছে। মানে উঠে আবার নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে, আবার নামতে হচ্ছে সাইকেল থেকে। তো এই করেই আজকের যাত্রা চলছে। তো সামনের দিকে যাওয়া যাক। আর ঠিক 12-12:30 সময় আমরা কিছু হালকা টিফিন করে নেবো। চলো সামনের দিকে এগোনো যাক। এখনো 3 দশকের উপর লাগবে। কতটা ভিডিও করছো দাদা তোমরা? বুঝলাম না। রানিং ভিডিও করেছো তোমরা? হ্যাঁ রানিং ভিডিও করছি। গাইস আমরা চান্দা দিয়ে যাচ্ছিলাম, তো সেখানে আমাদের সাথে এই কাকুর দেখা হলো। তো কাকু আমাদের মিষ্টি মুখ করালো এবং অনেকটা আমাদের হেল্প করলো।
আর কাকুর নাম আমার নাম অসিত মাঝি। কাকুর নাম অসিত মাঝি, আর তার সাথে সাথে আরেকটা কাকু অজিত আছে। বাউরি। হ্যাঁ? অজিত বাউরি। অজিত বাউরি আমাদের প্রচুর হেল্প করলো। কাকুকে আমি দেখাবো একটু। আর এই যে আমাদেরকে চলার পথে প্রচুর সাহায্য করলো আর প্রচুর হেল্প করলো। আর এখন আমরা এখান থেকে মিষ্টিমুখ করে বেরিয়ে গেলাম। কাকুর নাম কি? অজিত বাউরি। কাকুর নাম অজিত বাউরি। তো গাইস ফাইনালি আমরা আসানসোল দুর্গাপুর আসানসোল চলে এসেছি। আসানসোলের যে মেন শহর, সেই শহরের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর সামনে এখনও অনেকটা পথ যেতে হবে। তো চলো, আজকে এখনও জয় শ্রীরাম। তো এখনও আমরা আজকে 27 কিলোমিটার যাবো এখান থেকে। এখনও যতটা যাই, যেখানে আছি সেখান থেকে 27 কিলোমিটার। তো তার আগে কিছু টিফিন করে নেবো। এখনও দুপুরে এখনও স্নান করিনি, খাওয়াও হয়নি। এখন বাজে 1টার উপরে হয়ে গেল। তো কোনো সেরকম ভালো জায়গা পেলাম না এখনও। তো এখন আমরা আছি আসানসোল। সেখানে যে কালী মন্দিরে, সেখানে দাদারা আমাদের কম্বল দিয়ে সম্মানিত করলো। তারপর মন্দিরটা তোমাদের দেখাবো। আসানসোলের সবথেকে পুরনো কালী মন্দির। আর ঠিক মন্দিরে ঢুকেই ঠিক তার ডান দিকে আছে শিবের মন্দির, এবং তার সামনে আছে আসানসোলের সবথেকে পুরনো কালী মন্দির। তো ভাগ্যে ছিল মাকে দর্শন করার, তাই আজকে মার দর্শন পেলাম। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, এই কামনা করি। তো গাইস এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সন্তু বেরিয়ে আসছে। আমি আগে বেরিয়ে এসেছি ভিডিও করার জন্য। তো এখানে দাদা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল। তো দাদারা আমাদেরকে ডাকলো, ডাকার পর আমাদেরকে টিফিন করালো, তারপর আমাদেরকে কম্বল দিল। তারপর আমরা এখান থেকে রেস্ট করে তারপর বেরিয়ে যাচ্ছি। তো এই যে দাদা, এবং ভেতরে অনেক ভেতরে ডেকে নিয়ে টিফিন করালো। তারপর আমাদেরকে কম্বল দিল এবং শীতের জন্য। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে চিরকুণ্ডায় যাব। তো চলো, যাত্রাপথে আবার শুরুয়াত করে দিলাম। তো গাইস এখন আমরা যে ব্রিজটায় আছি, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে অর্ধেকটা আছে আর অর্ধেকটা আছে ঝাড়খণ্ডের মধ্যে। তো ব্রিজটা আমরা পার হতে হতেই আমরা ঝাড়খণ্ডের মধ্যে পৌঁছে গেলাম। তো এখন আমরা আছি ব্রিজের ঠিক উপরে, আর ঝাড়খণ্ড চলে এসেছি। আজকে আমরা গিয়ে থাকবো নিসরাতে। সেখানে আজকে রাতটা কাটাবো, তারপর সকাল হলে আবার বেরিয়ে যাব। কিন্তু একটা বিষয় কি, আমরা যে নদীটার উপরে আছি, সেই নদীটার আমরা যতদূর তাকাচ্ছি একটা জিনিস দেখতে পাচ্ছি, বালি আর বালি। নিচে দেখছি অনেকে বালি লোড করছে বস্তায়। আর এই নদী দিয়ে প্রচুর পরিমাণে বালি দেখা যাচ্ছে। দেখো তোমার সামনে দেখতে পাবে ফাঁকা জায়গাটা দেখতে পাবে, ওই দেখো সাইডে পুরো বালি আর বালি, এদিকেও পুরো বালি আর বালি। তো ব্রিজটা আর আমি কিছুক্ষণের মধ্যে ক্রস করে নেবো। ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ড। তো গাইজ এই পর্যন্ত যদি ভিডিও তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইজ আমরা ঝাড়খণ্ড ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি তোমরা পাহাড়। এখানে ছোটো ছোটো পাহাড় অনেক দেখলাম। তো এখন আমরা যাচ্ছি নিরসায়। তো চলো, আজকের সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত সাইকেল চালাচ্ছি। এখন আমরা স্নান করিনি, খাওয়া দাওয়া করেছি, স্নান করিনি। স্নান করবো ভেবে ভাবলাম একটু আগিয়ে যাই, তারপর স্নান করবো, একবার রেস্ট নেবো। সেটা আমাদের হলো না। আমরা টাইম মতো চলে এসেছিলাম, কিন্তু সেখানে এসে দেখলাম আরও দূর যেতে হবে, তার জন্য। তো গাইজ আমি এখন নিরসায় আছি, নিরসায় দুর্গা মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছ। তো এই সেই দুর্গা মন্দির তোমাদেরকে আমি দেখাবো। তো নিরসা দুর্গা মন্দিরে আমরা আছি, মা সামনে আছে আমাদের। তো আমরা যেখানে থাকবো এই জায়গাটায় রামলীলা হবে একটু পরে, তার জন্য প্যান্ডেলও হয়ে গেছে। আর এই যে মঞ্চ তৈরি হয়ে গেছে, এখানে রামলীলা হবে। তো আমরা এখানে আসবো, আমরা কাছে পিঠেই থাকবো। তো তারপর থাকায় রেস্ট নিয়ে তারপর আসবো। তো গাইজ আমরা স্নান করা হয়ে গেছে, এখন আমরা আসছি নিরসা।
এখানে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরের যারা সদস্য ছিল তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর এখন স্নান করতে যাচ্ছে, আর সন্তু ভাই স্নান করতে যাচ্ছে এখন, আর আমি স্নান করে আসলাম, তারপর তোমার সাথে কথা বলছি। তো আজকে রাত্রে এখানে কাটাবো। তো খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, খাওয়া দাওয়া সব রকম খুব ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে রাস্তায় এখানেই থাকবো। আর এখন স্নান করে নিলাম। তো এখন এই জায়গাটায় এখন দুর্গা মন্দির, যেখানে দেখালাম তোমাদের আগে 10 মিনিট আগে তোমাদেরকে বলেছিলাম যে দুর্গা মন্দিরে ওখানে রাম নীলা হবে আজকে। তাই এখন ফ্রেশ হয়ে গেছি, কিছু হালকা খাবো, তারপর এখান থেকে চলে যাব রাম নীলা দেখতে। আর আমাদের লাগেজ পিছনে আছে রামলীলার প্যান্ডেলের ওখানে রামলীলা দেখতে। চলো একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সোজা রামলীলা মন্দিরে নিয়ে যাচ্ছি। গাইজ এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি আর সন্তু যাব রামলীলা দেখতে। চলো রামলীলা মঞ্চে যাই এবং সেখানে গিয়ে রামলীলা দেখবো। এখান থেকে মাত্র 2 মিনিট লাগবে, যাবো গিয়ে রামলীলা দেখবো, আর এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো যাওয়া যাক। अरे हनुमान जी, ये हनुमान जी। তো guys, তোমরা দেখতে পাচ্ছ এখন ড্রেস তৈরি হচ্ছে সব। দুপুরে একবার রাতে তো গাইস আমরা রামলীলা দেখছিলাম, তো তোমরা দেখতেই পারলে রামলীলা। তো আমার জীবনে আমি প্রথম দেখলাম রামলীলা। তো রামলীলা দেখা হয়ে গেছে, এখন আমরা রুমে চলে এসেছি। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভিডিওর প্রত্যেকের ভালো লাগছে। কাল আবার এখান থেকে যাত্রাপথ শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে আবার কালকে। তো আজকের শরীরটা খুবই খারাপ লাগছে, এখন ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো, তারপর আবার বেরিয়ে যাব। তো বাই বাই।